আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ফসলের যে নানা রকম রোগ হয় সেই রোগগুলি ছত্রাকের কারণে হতে পারে এবং ব্যাকটেরিয়ার জনিত কারণে হতে পারে। তাই বিভিন্ন ফসলের যে রোগ সেই রোগকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন রকম ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে থাকি এবং সেই সমস্ত ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডের সাথে আমরা অ্যান্টিবায়োটিক মিশিয়ে গাছের উপর স্প্রে করি। বিশেষ করে ভ্যালিডামাইসিন, তারপরে হচ্ছে কাসুগামাইসিন এবং স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলি আমরা বিভিন্ন ছত্রাকনাশক সাথে মিশিয়ে গাছের উপর স্প্রে করে থাকি। এখন আমি যে সমস্ত অ্যান্টিবায়োটিকের কথা বললাম সেই সমস্ত অ্যান্টিবায়োটিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই অ্যান্টিবায়োটিকগুলি কোন কোন রোগের জন্য ভালো কাজ করে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। প্রতি রবিবার সন্ধ্যা 6টায় আমি বেগুনের যে বিভিন্ন রকম রোগ ও পোকার সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি। তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন। এখন আলোচনা করব স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, এই যে টেকনিক্যাল, এই টেকনিক্যালটি কোন রোগের জন্য সব থেকে ভালো কাজ করে। বিশেষ করে যারা বাঁধাকপি এবং ফুলকপি চাষ করেন, একটি মারাত্মক রোগ লাগে, সেই রোগটির নাম ব্ল্যাক রড ডিজিজ। এই ব্ল্যাক রড ডিজিজটি যে ব্যাকটেরিয়াতে সৃষ্টি করে সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস। এই ব্যাকটেরিয়াটির লক্ষণ হচ্ছে যে বাঁধাকপি ও ফুলকপির পাতাতে দেখবেন, ভালো করে খেয়াল করে, যে পাতার কিনারাতে এক ধরনের হলুদ আভা পড়বে। এই হলুদ ধীরে ধীরে আস্তে আস্তে বড় হবে এবং সমস্ত গাছের পাতাতে ছড়িয়ে পড়বে এবং সেই গাছের পাতাটি ধীরে ধীরে পাঁপড়ের মতন হয়ে পুড়ে যাবে এবং একটি সময় গাছটি দেখবেন একদম শেষ হয়ে যাচ্ছে। এই ব্ল্যাক রড বা জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস, এই যে ব্যাকটেরিয়াল ডিজিজ, এটি কিন্তু বাঁধাকপি এবং ফুলকপিতে একটি মারাত্মক রোগ। এই রোগকে কন্ট্রোল করার জন্য যদি আপনি ভ্যালিডামাইসিন বা কাসুগামাইসিন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে রেজাল্ট হবে একদম জিরো। কারণ এই রোগের জন্য একমাত্র স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, এই টেকনিক্যালটি ভালো কাজ করে। কারণ এই যে ব্যাকটেরিয়া জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস, এই রোগের জন্য এই টেকনিক্যাল সব থেকে ভালো কাজ করে। তাই এই জায়গাতে ভ্যালিডামাইসিন বা কাসুগামাইসিন অ্যাপ্লাই করলে রেজাল্ট হবে না। তাই আপনারা স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, এই টেকনিক্যালটি আপনার গাছে স্প্রে করবেন। সেটা ডোজ কত? সেটা হচ্ছে 6 গ্রামের যেটা পাতা হয় সেটা করবেন 15 লিটার জলে 3 গ্রাম দিবেন। আর এটা আপনার 60 লিটার জল হতো, কিন্তু প্র্যাকটিক্যাল দেখা গেছে যে 3 গ্রামে বেশি রেজাল্ট করছে। এবং প্ল্যান্টোমাইসিন যেটা আছে সেটা হচ্ছে অ্যারিজ কোম্পানি, সেটা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে গাছের পাতাতে স্প্রে করলে এই যে জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস রোগটি আপনার 100% কন্ট্রোল হয়ে যাবে। এবার হচ্ছে বিশেষ করে ফুলকপিতে দেখবেন এখানে যে 3টি ছবি, একটি হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, একটি হচ্ছে ব্যাকটেরিয়াল শপরট, আর আরেকটি হচ্ছে অল্টারনেরিয়া লিপি স্পট। এই 3টি রোগের সিমটম কিন্তু সম্পূর্ণ আলাদা। যেটা দেখছেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, এক্ষেত্রে হবে কি ফুলকপির ওপর এক ধরনের ছোট্ট পচন ধরবে, সেটি হচ্ছে শক্ত পচন। এটি হচ্ছে ক্যালসিয়াম এবং বোরনের অভাবে হয়ে থাকে। তার এই জায়গাতে ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করলে এই রোগকে আপনি দমন করতে পারবেন। এবং ব্যাকটেরিয়াল শপরট যেটি দেখছেন, এই যে ব্যাকটেরিয়াল শপরট, এই যে ব্যাকটেরিয়াতে ক্ষতি করে, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইরাইনা অ্যান্ড সিডোমোনাস স্পেসিক। এই ব্যাকটেরিয়াতে এই ব্যাকটেরিয়াল শপরট ডিজিজটি করে থাকে। এবং অল্টারনেরিয়া লিপি স্পট যে রোগটি দেখছেন, এই রোগের জন্য আপনার নেটিভও ভালো কাজ করে, টেবুকোনাজল ট্রাইফ্লক্সটোবিন। এখন এই 3টি রোগ আপনাকে বুঝে নিতে হবে যে কোনটি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, কোনটি আপনার ব্যাকটেরিয়াল শপরট এবং কোনটি হচ্ছে অল্টারনেরিয়া লিপি স্পট। 3টি রোগের সিমটম সম্পূর্ণ আলাদা। তাই এই জায়গাতে বিশেষ করে যে ব্যাকটেরিয়াল শপরট
এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটি হচ্ছে ইরাইনা অ্যান্ড সিডোমোনাস স্পেসিফিক এক ধরনের ব্যাকটেরিয়াতে করে থাকে। তাই এই জায়গাতে আপনি যদি ভ্যালিডামাইসিন বা কাসুগামাইসিন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে রেজাল্ট হবে 0। তাই এই জায়গাতে আপনি করবেন কি স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, এই টেকনিক্যালটি আপনার গাছে খুব সুন্দরভাবে স্প্রে করলে এই রোগটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাঁধাকপি ও ফুলকপিতে যে ব্ল্যাক রড ডিজিজ লাগছে, যে ব্যাকটেরিয়াতে ক্ষতি করছে সেটা হচ্ছে জ্যান্থোমোনাস ক্যাম্পিস্ট্রিস, এবং ফুলকপিতে যে ব্যাকটেরিয়াল সফট রট ডিজিজ লাগছে সেই ব্যাকটেরিয়া করছে সেটা হচ্ছে ইরাইনা অ্যান্ড সিডোমোনাস স্পেসিফিক। এই ব্যাকটেরিয়ার কারণে ফুলকপিটি আপনার পচে যাচ্ছে। তাই এই জায়গাতে আপনার দুটি ব্যাকটেরিয়ার কথা উল্লেখ করলাম। এই দুটি ব্যাকটেরিয়াকে একমাত্র কন্ট্রোল করতে পারে স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, এই যে টেকনিক্যাল। তাই এই জায়গাতে আপনি যদি ভ্যালিডামাইসিন বা কাসুগামাইসিন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু 0 হবে। নিশ্চয় আমার কথা সকলে বুঝতে পেরেছেন। যারা বিশেষ করে ধান চাষ করছেন, ধানে অনেক সময় ওপর থেকে শুকাতে শুকাতে বসে যায়, সেটা অনেক সময় দেখা যায় যে পটাশিয়াম ডেফিসিয়েন্সি বা জিঙ্ক ডেফিসিয়েন্সি এবং বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট কারণে হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি শুধু আলোচনা করব যে ধানের যে বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, এই রোগটিকে আপনি কিভাবে সঠিক নির্বাচন করতে পারবেন। ধানের যে বিএলবি রোগ যদি আপনি মোটেও বুঝতে না পারেন যে বিএলবি রোগ আমি কি করে চিনব, তাহলে চেনার সব থেকে উপায় হলো আপনার জমি যাবেন খুব সকালবেলা, দিয়ে যেই জমিতে ধানের গাছ শুকিয়ে মারা যাচ্ছে সেই গাছের পাতাকে আপনি কেটে নেবেন। সেটা কিভাবে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটি ধানের পাতা কেটে নিয়ে এসেছি, যদিও পাতাটি শুকিয়ে গেছে। এবার করবেন কি এইভাবে ধানের ওপরে যে পাতাগুলো কেটে নেবেন, যে গাছটি আপনার শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। তারপর এই রকম একটি কাঁচের গ্লাসে পরিষ্কার জল নেবেন। সেই জলে যদি এইভাবে যদি আপনি ধানের যে পাতা বা কাণ্ডকে যদি এভাবে ধরে রাখতে পারেন তাহলে দেখবেন 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনার জলটি ঘোলাটে হয়ে গেছে। এই সিস্টেমে যদি দেখতে পান যে আপনার জল ঘোলাটে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু বুঝে নিতে হবে এটি বিএলবি রোগ বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। জ্যান্থোমোনাস অরিজি পিভি অরিজি, এই যে ব্যাকটেরিয়া ধানের বিএলবি রোগের জন্য 1 নম্বর দায়ী। তাই আপনার ধানের যদি বিএলবি রোগ লাগে সেই জায়গাতে যদি আপনি ভ্যালিডামাইসিন বা কাসুগামাইসিন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু রেজাল্ট হবে 0। তাই ধানের বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট রোগ দেখা দিলে আপনাকে স্প্রে করতে হবে স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। তাই এই টেকনিক্যালটি আপনার কাছে স্প্রে করলে রেজাল্ট কিন্তু ধামাকা হবে। তাই এটি অবশ্যই স্প্রে করবেন। স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড বিভিন্ন ফসলের বিভিন্ন রোগের জন্য সঠিক জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম, তবে আমি ভিডিও শেষে একটা নিয়ম বলে দেব, যদি সেই নিয়ম অনুযায়ী চালাতে পারেন তাহলে সমস্ত ফসলে খুব সুন্দরভাবে আপনার স্ট্রেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড খুব সহজেই আপনার গাছে অ্যাপ্লাই করতে পারবেন। ভ্যালিডামাইসিন কোন রোগের জন্য অ্যাপ্লিকেশন করবেন? বিশেষ করে যারা ধান চাষ করছেন, ধানের যে সিড ব্লাইট রোগ হয়, এই রোগের জন্য আমরা বিভিন্ন রকম ছত্রাকনাশকের সাথে আমরা এই ভ্যালিডামাইসিন স্প্রে করলে দুর্দান্ত রেজাল্ট হবে। বিশেষ করে নেটিভো টেবুকোনাজল টাইফ্লক্সটোবিনের সাথে যদি ভ্যালিডামাইসিন অ্যাপ্লিকেশন করেন তাহলে ধানের যে সিড ব্লাইট রোগ সেক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট করবে। কারণ এই সিড ব্লাইট যে ছত্রাকের সৃষ্টি করছে সেই ছত্রাকের নাম হচ্ছে রাইজোকটোনিয়া সোলানি। এই রাইজোকটোনিয়া সোলানিকে কন্ট্রোল করার জন্য এই নেটিভোর সাথে যদি ভ্যালিডামাইসিন যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। এখন এই নেটিভোর সাথে যদি আপনি স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড স্প্রে করেন সেক্ষেত্রে আপনার রেজাল্ট ভালো আসবে না, বা কাসুগামাইসিন যদি স্প্রে করেন তাহলে রেজাল্ট আসবে না। কারণ এই ভ্যালিডামাইসিন একমাত্র রাইজোকটোনিয়া সোলানির উপর ভালো রেজাল্ট আনে।
তাই আপনারা নেটিভোর সাথে অবশ্যই স্প্রে করবেন। এবং বিশেষ করে যারা বিভিন্ন রকম চারা তৈরি করেন, টমেটো চারা, বেগুন চারা, লঙ্কা চারা, বিভিন্ন রকম যারা চারা তৈরি করেন, দেখবেন যে একটি রোগ লাগে, সেই রোগটির নাম ড্যাম্পিং অফ। এই ড্যাম্পিং অফ যে রোগটি সৃষ্টি করে তিনটি ফাঙ্গাসে, একটি হচ্ছে পিথিয়াম, আরেকটি হচ্ছে ফাইটোপথরা, একটা হচ্ছে রাইজোকটোনিয়া। তাই এই তিনটি রোগকে কন্ট্রোল করার জন্য, এই ড্যাম্পিং অফ যে রোগ সেই রোগকে দমন করার জন্য যেটা করবেন যে রাইজোকটোনিয়া সোলানির জন্য ভ্যালিডামাইসিন মাস্ট থাকবে। অনেকে দেখা গেছে যে বিভিন্ন রকম ছত্রাকনাশকের সাথে একটা স্ট্রেপ্টোমাইসিন সালফেট বা আপনার হচ্ছে কাসুগামাইসিন অ্যাড করে এই ড্যাম্পিং অফ রোগের জন্য। ড্যাম্পিং অফ রোগের জন্য আপনার অ্যান্টিবায়োটিক পাঞ্চ করবেন, সেটা হচ্ছে ভ্যালিডামাইসিন। সেই জায়গাতে আপনার দুর্দান্ত রেজাল্ট হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এই ড্যাম্পিং অফ যদি রোগকে কন্ট্রোল করতে চান বিভিন্ন ফসলের, আমি একটা শিডিউল বলে দিচ্ছি, দুর্দান্ত রেজাল্ট আনবে। সেটা হচ্ছে যে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ, যার টেকনিক্যাল অ্যাজক্সিস্টোবিন ডাইফেনকোনাজল, এটা দেবেন প্রতি লিটার জলে 1 ml, এবং তার সাথে দিবেন বিএসএফ কোম্পানির ক্যাব্রিও টপ প্রতি লিটার জলে 2 গ্রাম, যার টেকনিক্যাল মেটিরাম প্লাস পাইরোক্লোস্টোবিন, এবং তার সাথে দিবেন ভ্যালিডামাইসিন, এটা দেবেন 15 লিটার জলে 30 ml, আর হচ্ছে ক্যাব্রিও টপ দিবেন 15 লিটার জলে 30 গ্রাম দিয়ে এই তিনটিকে একসাথে মিশিয়ে আপনার চারাতে স্প্রে করবেন। যখন 3 থেকে 4 পাতা হবে কোনো সমস্যা হবে না যে ডোজটা কি বেশি হলো না কম হলো, আমার প্র্যাকটিক্যাল আছে, আপনারা স্প্রে করবেন, কোনো সমস্যা হবে না। তাহলে ড্যাম্পিং আর রোগের জন্য যে সমস্ত আপনার ছত্রাকনাশকের কথা বললাম তার সাথে ভ্যালিডামাইসিন আমি অ্যাপ্লিকেশন করলাম। এখানে কোন রকম স্ট্রেপ্টোসাইক্লিন বা আপনার হচ্ছে কাসুগামাইসিন আমি অ্যাপ্লাই করলাম না, শুধু অ্যাপ্লাই করলাম কি ভ্যালিডামাইসিন। তো এই জায়গাগুলি আপনাদের বুঝে নিতে হবে। এবং বিভিন্ন ফসলে যে গোড়া পচা রোগ হয়, সেই গোড়া পচার রোগের জন্য আপনার রাইজোকটোনিয়া সোলানি কিন্তু দায়ী থাকে। তাই বিভিন্ন ফসলে গোড়া পচা পিথিয়াম, ফাইটোপথরা ও রাইজোকটোনিয়ার কারণে হয়ে থাকে, এবং ফুসারিয়াম উইল্টের কারণে কিন্তু গাছ মারা যায়। সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেই সমস্ত ফাঙ্গিসাইডের সাথে আপনি ভ্যালিডামাইসিন অ্যাড করবেন, তাহলে আপনার দুর্দান্ত রেজাল্ট হবে। আজকের এই ভিডিওতে ভ্যালিডামাইসিন এবং স্ট্রেপ্টোমাইসিন সালফেট বা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড কোন কোন রোগের জন্য ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। যদি আমি সমস্ত ফসলে নিয়ে আলোচনা করি তাহলে আজকে ভিডিওতে আপনার বলেও শেষ হবে না। তাই আমার বক্তব্য হলো যে ভ্যালিডামাইসিন আপনার যে সমস্ত গাছের গোড়া পচা বা ড্যাম্পিং অফ সেই সমস্ত জায়গাতে যেখানে রাইজোকটোনিয়া সোলানি অ্যাটাক করে সেই জায়গাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং গাছের বিভিন্ন পাতার উপরে বা গাছের উপরে বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়াল ডিজিজ দেখা যাবে সেক্ষেত্রে আপনি করবেন কি স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। তাহলে এই যে দুটি তফাৎ আপনাদের মাঝে এখন মোটামুটি আমি আলোচনা করলাম, এইগুলো আপনারা চালিয়ে যান, কোনো সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওতে যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আমি বিভিন্ন ফসলে যে রোগ পোকার সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি, এবং আমার কথাগুলি যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন সে বিষয়টা কিন্তু আমি খেয়াল রাখি। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত, শেষ করা যাক। নমস্কার।